তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আবারও অনেক দিন পরে ভিডিও শ্যুট করতে আসি। তবে যাই হোক, আজকের আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন, মেঘলা মেঘলা হয়ে আছে। আর সকালে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে আর হালকা হালকা বাতাসও আসতে আছে, সেই বাতাসটা পুরো গায়ে লাগতে আছে। তো এখন আমি আসছি হচ্ছে মূলত এই যে ভুট্টার পাতা তুলতে। কারণ হইতেছে আমার যে খরগোশ গিনিপিগ আছে সেগুলারে দিয়ে দিব, তারা অনেক পছন্দ করে এই ভুট্টার পাতাগুলা। যদি আমাদের গ্রাম অঞ্চলে ভাষায় এইগুলারে মাকই বলে। তো এই মাকইয়ের পাতাই নিয়ে দিব। আর যদিও এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস আছে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দিতে দেখতে পাচ্ছেন ওয়ালের কিনার দিয়া অনেক ঘাস আছে, দুবরা ঘাস। হ্যাঁ, কিন্তু এখন আমি দিব না, কারণ যেহেতু ওই যে সকালে বৃষ্টি হয়েছে তাই আর কি ঘাসগুলা ভিজা আছে। এই ভিজার কারণে কি করবো, এই যে গেনিপিগ তারপর খরগোশগুলা যা আছে তাদের শরীর পুরা ভিজা যাব। যদিও আজকের আবহাওয়াটা একদম প্রচুর ঠান্ডা, ঠান্ডা লাগিয়া যাব। তো আমি ওই যে ওখানে যায়া ভুট্টার পাতাগুলা নিয়ে আসি। এইগুলা যেহেতু কাঁচা আর ভুট্টাগুলা বাড়তি হয় নাই, মাকইগুলা বাড়তি হয় নাই, তো আমি ওই যে ওখান থেকে যায়া কিছু পাতা কালেক্ট করে নিয়ে আসি। তো চলেন। আর আস্তে আস্তে এই যে খেতে আইসাই পড়লাম, আর এইগুলা অ্যাকচুয়ালি পাইকা গেছে। হ্যাঁ, ভুট্টাগুলা বাড়তি হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই দিই, এই যে দেখেই, এই যে এখানে একটা ভুট্টা আছে। হ্যাঁ, এটা বাড়তি হয়ে গেছে। তাই আর কি এই যে পাতাগুলা পাইকে গেছে। তো আমি এখানেই কিছু যেগুলা কুমলা পাতা আছে সেগুলো আমি কালেক্ট করে নিই। তো ভিতরেই ঢুকে গেলাম ক্ষেতের ভিতরে। সবগুলা পাতাই পাইকে গেছে, যদি এখানে একটু কাঁচা কাঁচা আছে, এখান থেকে নিয়ে আনি। এইগুলা প্রচুর খায় খরগোশগুলা। তো আপনারা যদি গ্রাম অঞ্চলে কেউ থাকেন, হ্যাঁ, যদি খরগোশ পালেন তাহলে আপনারাও এই ভুট্টার পাতাগুলা দিতে পারেন। একদিন দিয়া দেখবেন, অনেক পছন্দ করে তারা, শখ করে খায় আর কি। তো এই যে এই কয়টাই নিয়ে নিলাম ভুট্টার পাতা, তো এইগুলাই যথেষ্ট। আর আমার বর্তমান আর কি খামারের পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো আপনাদেরকে আমি খামারে যাইয়া ভালোভাবে দেখাই দিতে আসি। আর যেহেতু টার্কির বাচ্চাগুলো আমার নতুন করে বের হয়েছে, তো সেইগুলারও বর্তমান ঠান্ডা লাগিয়েছে। যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি, এখানে কারেন্টের অনেক অসুবিধা। হ্যাঁ, তাই আর কি তাদের ঠান্ডা লেগে গেছে। আর বড় টার্কিগুলা যা আছে সেইগুলারও বেমার হয়ে গেছে। তো আপনাদেরকে ভালোভাবে দেখাইতে আছি, যদিও আমি অনেক ট্রিটমেন্ট করতে আছি, তাদেরকে ওষুধ টষুধ খাবার দিতে আছি ভালোভাবে, কিন্তু বড় টার্কিগুলো একেবারে খাবার দাবার বন্ধ করে দিচ্ছে। তো এই যে আমি খামারে আসে পড়লাম। আসা 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 আসা, আয় আয় আয়, এটা বাইরে আছে। আসা আসা, এদিকে আয় 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 আয়, আসা 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 আসা, বাইরে থাক, আসা আসা, হ্যাঁ আসা। তো দেখেন এই যে এখানে যেগুলা মেজু টার্কি আছে, মানে মাঝখানে যেগুলা বাচ্চা ছিল সেইগুলা মাশাআল্লাহ অনেকটা বড় বড় হয়ে গেছে। বাট এইগুলারে আমি অনেক কষ্ট কইরা এই পর্যন্ত বড় করছি। মানে বাচ্চাগুলারে যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, হ্যাঁ এই দেখেন, এই যে মুখে চোখে একদম নাকে চাকে একদম বসন্ত রোগ হইয়া, এই যে গুটি বেমার যেটা, বসন্ত রোগ হইয়া ভইরে গেছে। হ্যাঁ, সবগুলার বাচ্চারই এরকম হয়েছে। বাট আমি কি করছি, পটাশ লাগাই দিছি এই এই বসন্তগুলার উপরে। তো আলহামদুলিল্লাহ এখন সবগুলা বাচ্চাই মোটামুটি সুস্থ আছে। আমার বাচ্চা ছিল এখানে টার্কির বাচ্চা মোটামুটি 17টা। হ্যাঁ, 17টা থেকে এখন বর্তমান 9টা আছে। তো জানি না এই 9টার থেকে কয়টা টিকে। তবে একটা কথাই যদি আমি ভালোভাবে বলি আপনাদেরকে, যে যদি আপনারা টার্কি পালন করেন তাহলে টার্কির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। মানে তাদেরকে আর কি ফট করে আর কি এরকম বেমার আজার হয় না। হ্যাঁ, যদিও হয় মানে অনেক দেরিতে হয়, বা যদি বেমার আজার হয় মানে ভালোভাবেই হয় আর কি। কিন্তু ফট করে তাদের বেমার আজার হয় না। আর এই যে এখানে আছে আমার বড় টার্কিগুলা। এখানে যা আছে দুইটা, এই দুইটা নতুন। আর ওই দুইটা যা আছে ডিম দিতে আছে, তো এই দুইটা পুরানা আর কি, প্রথম নিয়ে আসছিলাম। তবে ওই দুইটারই বেমার হয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে ফুইলা আছে। তার যদিও আমি তাদেরকে ট্রিটমেন্ট করতে আসছি, আপনাদেরকে দেখাইতে আসছি ওষুধগুলা। এইগুলা মেডিসিন খাওয়াইতে আসি, ওষুধ খাওয়াইতেছি, তারপরে কোনো মানে ভালো হইতে আছে না। ওই যে এখানে একজন দেখতেই পাচ্ছেন ফুইলা বসে আছে, এই যে এখানে আরেকজন আছে।
হ্যাঁ, তারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া বিলকুল বন্ধ করে দিছে। যেখানে খাবার রেখে দিছি তারা খাবার দাবার খাইতে আসছে না। যদিও কালকে আমি যায়া তাদেরকে ডাক্তার থেকে বিজি দিয়ে নিয়ে আসছি। তাদের শরীরে প্রচুর জ্বর। এই জ্বরের জন্য এই যে এখানে প্যারাসিটামল দিয়া দিছে, তারপরে যে এখানে আরেকটা দিয়ে দিছে, আর এখানে হজম হওয়ার জন্য ওষুধ দিয়ে দিছে, কিন্তু কোনো ফলাফল দেখতে আসি না এখন পর্যন্ত। এই দুইটা অনেকগুলা ডিম দিয়া হারছে অলরেডি, 200+ ডিম দিয়া হারছে এই দুইটা, এই যে এটা আর এটা। হ্যাঁ, কিন্তু এখন হঠাৎ করে যে এরকমভাবে অসুস্থ হয়ে গেছে দুটাই। আর এই নতুনটাও ডিম দিতে আসে মাশাআল্লাহ। তবে আপনারা দোয়া করেন যাতে খুব তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যায়।